আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণপ্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বড়গাছি ইউনিয়নের গুরুত্বপূর্ণ ওয়ার্ড ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার অনুষ্ঠানে প্রধান সম্মানিত মেহমান, আমার সামনে উপস্থিত যুবক, শ্রমিক, ওলামা সহ সকল শ্রেণীর পেশার মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেই মহান রবের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই রমজানের মাসে আমাদের যে ফরজ বিধান রোজা রাখা তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সেই মহামানবের প্রতি দুরূদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সকল ভাইদের শাহাদাতের মর্যাদা কামনা করি যারা বদর উহুদ থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে ওহে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকিন হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাই না? তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম? যে এইখানে কি আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমাদের কি করতে হবে? রমজান মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তার মানে আপনাকে কি করতে হবে? রোজা ফরজ, মানে রোজা পালন করতে হবে, তাই না? এই যে রমজান মাস এসেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের আমলিয়াতকে সুন্দর করার জন্য, আমাদের নৈতিকতাকে সুন্দর করার জন্য, আমাদের জিন্দেগির যত ভালো ভালো কাজ সেই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য, তাই না? যে আপনি এই রমজান মাস পেলেন, রমজান মাসে রোজা রাখলেন, আল্লাহর যা বিধান সুন্দরভাবে পালন করলেন। রমজান মাস চলে গেলে কি আপনি আবার এই ইবাদতগুলো ছেড়ে দিবেন? রমজান মাসে রোজা রাখছেন, নামাজ পড়ছেন, আল্লাহর তাসবিহ তাহলিল করছেন, রমজান চলে গেলে কি এগুলো ছেড়ে দিবেন? তাহলে কি আপনি যে আল্লাহর কাছে কি করছেন? রমজান মাসটা পেয়ে খুশি, রমজান পার হয়ে গেলেও আপনার কি করতে হবে? এই রমজানের শিক্ষাটা আপনার মধ্যে থাকতে হবে, তাই না? তাহলে আমরা রমজান পরে আমরা আল্লাহর যে বিধানগুলো পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলছেন যে কোন ব্যক্তি যদি ঈমান এবং চেতনা সহকারে রমজান মাসে রোজা পালন করে, তার পূর্ববর্তী সকল গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, তাই না? তাহলে এই যে ক্ষমার মাস, এইখানে কারা ক্ষমা পাবে? আমরা আয়াতের শুরুতে পড়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারা কি করতে পারবে? আল্লাহর পক্ষ থেকে ক্ষমাটা পাবে। আরেক ব্যক্তি কি? যারা তাকওয়াবান, তাকওয়া অর্জন করতে পেরেছে, তাদের জন্য কি? ক্ষমা, তাই না? আপনি তাকওয়ার মাসে কি করলেন? রোজা রাখলেন, তাকওয়ার মাস শেষ হয়ে গেল, আপনার তাকওয়াও চলে গেল। আপনি ঈদের দিন থেকে শুরু করলেন কি? বক্সে গান বাজানো, তাহলে কি হইলো? খাদ্যে ভেজাল দেয়া, তাহলে হইলো? মানুষকে ঠকাচ্ছেন ঈদের পরের দিন থেকে, তাহলে হইলো? তাহলে আমরা কি রমজানের শিক্ষাটা সঠিকভাবে কি করতে পারবো না? বাস্তবায়ন করতে পারবো না। আমরা যেমনি রমজান নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রতিদিনে 5 বার বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। সে আমরা কি মসজিদ থেকে বের হয়ে যদি আল্লাহর এই আইন, আল্লাহর যে বিধান সেটাকে ভুলে নিজের মতন চলি, তাহলে কি আল্লাহর সাথে মুনাফিক হলো না? আমাকে কি করতে হবে? আমি মুখে যে কথাটা বলবো আমার বাস্তব জীবনে সেটা আমল করার চেষ্টা করব। আমি রমজান মাসে যে আমলটা করব, রমজানের বাইরেও আমি সেই আমলটা কি করব? আমার জীবনে প্রতিষ্ঠা করব। আমি যদি আমার জীবনের কথা এবং কাজের গরমিল পরিহার করতে না পারি, তাহলে আমার জায়গা হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে, কোথায়? জাহান্নামে, তাই না? তো সেই জন্য আপনাদের কাছে আমাদের আহ্বান, আমাদের কাছে যতটুকু আমরা ইসলামটা বুঝি, যতটুকু মানি এবং আমাদের বাস্তব জীবনে আমলিয়াতের জিন্দেগি আমরা যতটুকু গঠন করতে পেরেছি, কথা এবং কাজের মাধ্যমে সেটা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আমাদের যাতে রোজাটাকে সুন্দরভাবে পালন করতে পারি এবং আমাদের জীবনটা যাতে ইসলামটা প্রতিষ্ঠা করতে পারি, আমাদের সমাজটাকে সুন্দর করতে পারি, এইভাবে আমাদের কি করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজকে অগ্রগামী করতে হবে। তো আসুন আমরা রমজানের শিক্ষাটাকে আমাদের জীবনে কাজে লাগাই, আমরা সুন্দরভাবে আমাদের জীবনে রমজানের শিক্ষাটা ধারণ করি। এই বলে আমি আমার কথা শেষ